বন্ধুরা, আপনারা কি জানেন সূর্য থেকে 778 মিলিয়ন কিলোমিটার বা 5.2 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে অবস্থিত জুপিটার বা বৃহস্পতি গ্রহে, যেখানে সূর্যের আলো পৌঁছাতে 43 মিনিট সময় লাগে, সেখানে নাসা বৃহস্পতি গ্রহকে পর্যবেক্ষণ করতে পাঠিয়েছে জুনো স্যাটেলাইট। আজকের এই ভিডিওতে জুনো স্যাটেলাইট এর বিষয়ে বিস্তারিত জানব। আমি মোহাম্মদ ফারহান শেখ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন স্পেস ট্রাভেল। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ও এইরকম নতুন নতুন মহাকাশ গবেষণামূলক ও বিজ্ঞানমূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। জুনো হলো নাসার একটি মহাকাশ অনুসন্ধানী যন্ত্র বা বৃহস্পতি গ্রহকে প্রদক্ষিণ করছে। জুনো হলো নাসার একটি মহাকাশ অনুসন্ধানী যন্ত্র যা বৃহস্পতি গ্রহকে প্রদক্ষিণ করছে। এটি লকহিড মার্টিন দ্বারা তৈরি এবং নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি দ্বারা পরিচালিত করা হয়। মহাকাশযানটি কেপ কানাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে 5ই আগস্ট 2011 সালে লঞ্চ করা হয়েছিল অ্যাটলাস V551 রকেটে করে। জুনো গ্রহটির বৈজ্ঞানিক তদন্ত শুরু করার জন্য 5ই জুলাই 2016-তে বৃহস্পতির একটি মেরু কক্ষপথে প্রবেশ করে। নাসা জানিয়েছে, মিশন শেষ হওয়ার পর জুনোকে ইচ্ছাকৃতভাবে বৃহস্পতির বায়ুমণ্ডলে বিলুপ্ত করা হবে। জুনো স্যাটেলাইটের কাজ হচ্ছে বৃহস্পতির গঠন, মহাকর্ষীয় ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র এবং মেরু চৌম্বক মণ্ডল পরিমাপ করা। জুনো বৃহস্পতি গ্রহটি কীভাবে তৈরি হয়েছে তার সম্পর্কে অনুসন্ধান করবে, যার মাধ্যমে পাথুরে কোর আছে কিনা, গভীর বায়ুমণ্ডলে উপস্থিত জলের পরিমাণ, ভর বিতরণ এবং গভীর বাতাস যা 620 কিলোমিটার/আওয়ার পর্যন্ত পৌঁছায়। পারমাণবিক শক্তিচালিত গ্যালিলিও অরবিটারের পর জুনো হল বৃহস্পতির দ্বিতীয় মহাকাশযান, যা 1995 থেকে 2003 সাল পর্যন্ত প্রদক্ষিণ করছিল। জুনোতে সৌর প্যানেল লাগানো আছে, যা দিয়ে সে তার নিজের ব্যাটারি চার্জ করে। বৃহস্পতির মাধ্যাকর্ষণ প্রায় 2,10,000 কিলোমিটার/আওয়ারের কাছে আসে মহাকাশযানটিকে ত্বরান্বিত করেছে, যা 5ই জুলাই 2016 তারিখে 3:18 এবং 3:53 ইউটিসি অর্থপ্রাপ্ত সময়ে 2102 সেকেন্ড বার্ন করে জুনো স্পিড কমিয়ে আনা হয় 542 মিটার/সেকেন্ডের স্পিডে। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক জুনো কীভাবে বা কোন পথে জুপিটার কক্ষপথে পৌঁছালো, তা একবার অ্যানিমেশনের মাধ্যমে দেখে নেওয়া যাক।